স্পিড বয়ান করুন কি খুব বেদ ছিল না বসানো করেছি 10 মিনিট বয়ান করা যাবে না সেখানে 10 মিনিট আলোচনা করা যায় কি আলোচনা 15 মিনিট আলোচনা করা যাবে তাহলে আমি টিচার বসে বসাই দেয় তাহলে হুজুরে বসে দেয় হুজুর একটু পরে করে আসে 10 মিনিট আলোচনা যাবে না মিনিমাম তো আধা ঘন্টা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أسعد وأشقى وأمات وأحيا وأضحك وأبكى وأوجد وأفنى وأضر وقنى ثم خصص بعد عباده باليسر والغنى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله تعالى عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি সময় বেঁধে দেওয়া যে সময় দেওয়া মাত্র 10 মিনিট টাইম
খুতবা পড়তে লাগে 20 মিনিট। খুতবা পড়তে কয় মিনিট লাগে? 20 মিনিট। টাইম দিচ্ছে কয় মিনিট? 10 মিনিট। এজন্য সব শেষ করে শুধুমাত্র সামান্য অল্প একটু খুতবা পড়লাম, মূল আলোচনায় চলে যাব। এর কারণও আছে, আপনারা রাগ করেন না। কারণ হচ্ছে আমাদের ওস্তাজুল ওলামা আল্লামা আশরাফ আলী নিজামপুরী দামাত বরকাতুহুম হজরতের বিমানের টিকিট কাটা। অত্যন্ত মুরব্বী মানুষ, আমাদের সকলের উস্তাদ, উস্তাদে মোহতারাম। যদি এখানে দেরি হয় তাহলে হুজুরের বিমানের টিকিট যদি ফেল হয় হুজুরের জন্য বিশাল কষ্ট হয়ে যাবে। চট্টগ্রাম তো অনেক দূর, এজন্য আপনারা যে মনে কষ্ট না নেন, অল্প সময় কথা বলবো, ভূমিকা ছাড়াই কথা শুরু করব। শুনতে রাজি আছেন তো আপনারা? একটু সামনে আগান, একটু সামনে আগান। বুঝছি আপনাদের কাছে ভালো লাগে না, কারণ ওয়াজ তো শেষ। বিরিয়ানি খাওয়ার পরে আর ডালের চাহিদা থাকে না, কি বলেন থাকে? আরে কথা বুঝি না, সামনে আগান না ভাই, সামনে আগান। বিরিয়ানি খাওয়ার পরে ডালের চাহিদা থাকে? থাকে না, এটাই স্বাভাবিক। তো বিরিয়ানি তো খেয়ে ফেলছেন, ডাল আর কি খাবেন, পেট তো ভরা। আল্লামা হাসান জাবিল দামাত বারাকাতুহুম হযরত যে আলোচনা করেছেন, এরপরে আমার মতো গুনাহগার নাখান্দা নালায়েকের বয়ান এখানে এই মাহফিলে, এই চেয়ারে চলে না। তারপরও কেন বসলাম? যেহেতু মাহফিল কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন, কথা বলার জন্য অনুরোধ করেছেন, এই জন্য যতটুকু আলোচনা হবে শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত আসলেই আমি মাইক ছেড়ে দেব, কিছু আলোচনা করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে শেষ করবেন। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছেন, সবাই সম্মানিত। বিশেষ করে 3 জন সভাপতি আছেন এবং আমাদের সকলের পরিচিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মামুন হাসান, অত্যন্ত সমাজসেবক, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, ভালো মনের মানুষ। সকলকে আমার পক্ষ থেকে শ্রোতা ভাই সহ পর্দার অন্তরে মা ও বোনেরা যিনারাই আছেন, সকলকে আবার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে মাহফিল শুরু করছি আলোচনা। আমি একটা ছোট্ট আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যেটি কোরআনে হাকিমের 2 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা বাকারার 208 নং আয়াত। বাসায় গেলে সবাই দেখে নেবেন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও ঈমানদার সম্প্রদায়, উদখুলু ফিস সিলমি কাফা, যেহেতু তোমরা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো, বান্দা অত্যন্ত কষ্ট করে মুজাহাদা করে নিজের নফসের সাথে জিহাদ করে ঈমানের উপরে আছো। আমি আল্লাহ চাই তোমরা ঈমানের উপরে দুনিয়ায় বেঁচে থাকবে, ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে, ঈমান নিয়ে হাসরের ময়দানে উঠবে, ঈমানের ঝান্ডা নিয়ে জান্নাতের মেহমান হিসাবে প্রবেশ করবে। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, এরে বান্দা বান্দির দল, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, কখনই শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, অনুকরণ করবে না। তাহলে বোঝা গেল ঈমান ওয়ালা যখন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাইবে, আল্লাহর এই আয়াত অনুযায়ী, আল্লাহর এই কথা অনুযায়ী বোঝা গেল তখনই শয়তানের পক্ষ থেকে বাধাগ্রস্ত হবে। ঠিক না ঠিক? ইমানদার ব্যক্তি নামাজে যখন ঢুকবে, ইমানদার ব্যক্তি যখন হজে যাওয়ার ইচ্ছা করবে, ইমানদার ব্যক্তি যখন যাকাত দেওয়ার ইচ্ছা করবে, ইমানদার ব্যক্তি যখন দান সাদাকা করার ইচ্ছা করবে, ইমানদার ব্যক্তি যখন মাথায় টুপি দেওয়ার ইচ্ছা করবে, ইমানদার ব্যক্তি যখন গায়ে জুব্বা পাঞ্জাবি পরার ইচ্ছা করবে, ইমানদার ব্যক্তি যখন দাড়িকে লম্বা করার ইচ্ছা করবে, ইমানদার ব্যক্তি যখন জেনা থেকে বিরত থাকবে, ইমানদার ব্যক্তি যখন পর উপকারী হবে, এই সব কিছুতে মিস্টার ইবলিস বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক না ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের পায়ে হাত দিয়ে বলি,
কথাগুলো দিলের কান দিয়ে শুনবো, অন্তরের কান দিয়ে শুনবো, সারা জীবন ওয়াজ শুনবো, মাহফিল শুনবো, হেদায়েত কপালে জুটবে না যদি দিলের কান দিয়ে না শুনি, অন্তরের কান দিয়ে না শুনি। আল্লাহর কসম করে বলি 10 মিনিট বয়ান শুনবো, দিলের কান দিয়ে শুনবো, আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে শুনবো। ও যুবক, এমনও হতে পারে 10 মিনিটের বয়ান তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। বেশি শোনার প্রয়োজন নাই, 10 মিনিট শুনেন, ভালোভাবে শুনেন, দিনের কান দিয়ে শুনেন, আমলের নিয়তে শুনেন, হেদায়েতের উদ্দেশ্যে শুনেন, অন্যের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শুনেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামের পথে পরিপূর্ণ ঢুকতে গেলে বাধা প্রদান করবেন কে? শয়তান, মিস্টার ইবলিস। আল্লাহ কত দয়াবান, এজন্য আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দি সৃষ্টি করেছে। আল্লাহ চান আমার বান্দা আমার বান্দি যেন দলে দলে জান্নাতের মেহমান হতে পারে। কখনো কখনো শয়তানের ধোকায় পড়ে গুনাহ করতেও পারে, কিন্তু গুনাহ করার পর আমার বান্দা যখন একান্তে আমি আল্লাহ তাআলার কাছে তার চোখগুলো নিচু করে দিয়ে, মাথাগুলোকে নিচু করে দিয়ে, চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে তওবা করবে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ ওর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কেন আল্লাহ বললেন শয়তান বাধাগ্রস্ত করতে পারে, শয়তানের পথে চলা যাবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে শয়তান তোমাদের জন্য চূড়ান্ত দুশমন, স্পষ্ট দুশমন। কারণ আদম আমাদের আদি পিতা, আদম থেকে শয়তানের সাথে, আদমের সাথে সম্পর্ক নষ্ট হওয়া শুরু হলো। আল্লাহ তাআলা যেই দিন আদমকে সিজদা করার জন্য শয়তানকে আদেশ দিল, ওই দিন থেকে আদমের সাথে শয়তানের সাথে দুশমনি শুরু হয়েছে। ঠিক না ঠিক? এজন্য শয়তানের প্রতিশ্রুতি হলো আল্লাহ, আমি যখন আদমের জন্য অভিশপ্ত হলাম, লানত প্রাপ্ত হলাম, আমাকে এই পাওয়ার দাও, আমাকে এই শক্তি দাও, আমি যেন আদমের প্রতিটা সন্তানের ঘাড়ে ঘাড়ে, রগে রগে, সার রগে ধোকা দিয়ে দিয়ে এদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি, এদেরকে জাহান্নামী বানাইতে পারি, জান্নাতের মেহমান হওয়া থেকে বঞ্চিত করতে পারি। আল্লাহ ফেরেশতাকে পাওয়ার দিয়ে, আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়ে দিল। বাট আল্লাহ একথা জানিয়ে দেয়, প্লিজ যতই ধোকা দাও, আল্লাহ আমার বান্দা যতই গুনাহ করুক, যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে তওবা করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। গুনাহ আমরা করি কিনা বলেন? হ্যাঁ। বাবারাও এখানে আছেন, সন্তানরাও আছেন, সবাইকে লক্ষ্য করে বলছি, আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ বলেন? কত তারিখ? সামনে 14 তারিখ পবিত্র জুমার দিন কি হতে যাচ্ছে? বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস। এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা যায় না ভিন্ন কোনো ভাষায় বলা যায়? ভিন্ন ভাষায় বলেন তো আপনারা? বিশ্ব বেহায়া দিবস। কথাটা কি দিল থেকে বললেন না আমাকে শোনানোর জন্য, নাকি আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে, কিন্তু এই ভ্যালেন্টাইন যে বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন, যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করেন তারা কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তারা আছেন? কারণ আল্লাহ বলে ঈমানদার যারা, তাদেরকে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির মধ্যে, ইসলামের এরিয়ার মধ্যে, ইসলামের সীমানার মধ্যে। তাহলে বিশ্ব ভালোবাসা দিবস যারা পালন করেন তারা কি এই গণ্ডির ভিতরে আছেন নাকি বাহিরে আছেন? একটু প্রশ্নের জবাব দিবেন। নাই। কারণ ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে। তারপরে ভালোবাসতে হলে মা বাবা, স্ত্রী, সন্তান, এদেরকে ভালোবাসার বিধান শরীয়ত দিয়েছে কি দেয় নাই? বলেন দিয়েছে কি দেয় নাই? তো আপনি যে বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছেন, ইতিহাস জানেন? 2 মিনিটে একটু খেয়াল করেন। আর আবার বন্ধুরা আমার, বিশ্ব ভালোবাসা দিবস শুরু হয়
270 খ্রিস্টাব্দে রোম সম্রাট, ওই তৎকালীন সময় রোম সম্রাটের একজন সেনাবাহিনীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, যারা রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকবে, সেনাবাহিনী রাষ্ট্র তদারকি করবে, এজন্য তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। কারণ তারা যদি বিবাহ করে, স্বামী স্ত্রী সংসার করে, বাচ্চা হবে, সংসার বড় হবে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে, তো রাষ্ট্রের খেদমত করার সুযোগ হবে না। এজন্য ওই তৎকালীন সরকারে আইন করলো যে সেনাবাহিনী যারা হবে তারা বিবাহ করতে পারবে না। বাট বিষয়টা অন্যদিকে চলে গেল। সেনাবাহিনীদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এটার বিপক্ষে কাজ করা শুরু করলো, না না, সবাই যেন বিয়ে বিয়ে করে, সবাই দাম্পত্য জীবন চলবে, আমরা কেন চালাইতে পারবো না। আন্দোলনের মতো শুরু হয়ে গেল। একটা পর্যায়ে ওই সময় এই যে যার নামে এখন আমরা করি ভ্যালেন্টাইন ডে, যার নামে আমরা এখন ভালোবাসা দিবস পালন করা হয়, এই ব্যক্তি সেনাবাহিনীর বাহিরে একজন ব্যক্তি ছিল। ইনি সব ধরনের সহযোগিতা সেনাবাহিনীদের করেছেন তাদের বিবাহর বন্ধনে আবদ্ধ করার জন্য। লম্বা চূড়া ইতিহাস সারসংক্ষেপ হচ্ছে, একটা পর্যায়ে বিজয় হলো। এই ব্যক্তিকে তৎকালীন সরকার ধরে ফেলল, তার নামে মামলা হলো, জেলখানায় নেওয়া হলো। চূড়ান্ত রাষ্ট্রীয় ফয়সালা, এবার ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তার ফাঁসি হয়ে যাবে। যখন জেলখানায় চলে যায়, তাকে দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। ওই সময় তাকে দেখার জন্য একজন নারী মেয়েও তাকে দেখতে যায়, কিন্তু ঘটনাক্রমে জেলখানার মধ্যে ওই নারীর সাথে তার প্রেম আর ভালোবাসা জড়িয়ে সেখানেই বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে 1970 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি তার কোনো কারণে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ফাঁসির কাস্টে ঝুলে থেকে ফাঁসি দেওয়া হয়। ওই দিন থেকে বিশ্ব ভালোবাসা দিবস, তারা তাদের আইন অনুযায়ী তাদের ভালোবাসার মানুষকে যেহেতু ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এজন্য তারা ভালোবাসা দিবস এই দিনকে ভালোবাসা দিন হিসাবে গ্রহণ করে, ভালোবাসা দিবস হিসাবে পালন করা শুরু করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মার্চে হলো ইহুদি, মর্সেও ইহুদি, ভালোবাসা দিবস পালন করছে ইহুদিরা, কিন্তু এখন 2025 সালে এসে এই বাঙালি জাতি না বুঝে না শুনে, কোনো অ্যানালাইসিস না করে, কোনো চিন্তা ভাবনা না করে আমরাই ভালোবাসা দিবস পালন করতেছি। যদি ইতিহাস জিজ্ঞাসা করা হয় কেন ভালোবাসা দিবস পালন করতেছো, কেউ বলতে পারবে না। কি বলেন, পারবে? তো মর্সে ইহুদি, মার্সেও ইহুদি, ভালোবাসা দিবস পালন করছে তারা, আমাদের কেন ভালোবাসা হবে? আসলে এটা ভালোবাসা দিবস নয়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে ওই দেশ থেকে বাংলাদেশে ভালোবাসা দিবস কোন সালে আসে, কে নিয়ে আসে? জানা দরকার আছে না নাই? একটু মেসেজ দিয়ে গেলাম। 1993 সালে অথবা 1999 সালে এই বাংলাদেশে হলুদ মিডিয়া যারা আছে না, হলুদ মিডিয়া দেখবে যারা নায়ক নায়িকা নিয়ে সবসময় ব্যস্ত। কোন নায়িকা গোসল করতে নামছে, কোন নায়িকা ঝর্ণার কাছে গেছে, কোন নায়িকা ড্যান্সটা কেমন দিল, বাস, কোন নায়িকা আজকে সকালবেলা ব্রেকফাস্ট কি দিয়ে করলো, এটা নিয়েই তারা ব্যস্ত। এই জাতীয় হলুদ মিডিয়া, রাষ্ট্রের কত ভালো ভালো খবর আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খবর আছে, এগুলা তাদের প্রচারের সময় নাই। যত উল্টা পাল্টা নষ্ট ভ্রষ্ট খবর, যা সমাজকে নষ্ট করে ফেলে, সমাজকে বিভ্রান্তে ফেলে দেয়, ইমান নষ্ট করে ফেলে, মুসলমানদের ইজ্জত আব্রুকে নষ্ট করে ফেলে, এগুলি নিয়েই তাদের চিন্তা, এগুলি নিয়েই তাদের প্রচার প্রচারণা। কথা বলেন ঠিক না ঠিক? এই হলুদ মিডিয়া করেছে তো এই সময় এই ভালোবাসা দিবসটাকে তাদের মতো করে সাজানো গুছে অল্প কিছু মানুষের মাঝে এটা উপস্থাপনা করে, এই থেকে শুরু হয় ভালোবাসা দিবস। আচ্ছা বলেন, ভালোবাসা কি একদিনের জন্য না সারা জীবনের জন্য? ভালোবাসা একদিনের জন্য না সারা জীবনের জন্য? মুসলমানদের ভালোবাসা একদিনের জন্য হতে পারে না, মুসলমানের ভালোবাসা হলো সারা জীবনের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে এমন এক সুন্দর বন্ধন আবদ্ধ করেছে, যেদিন পড়ানো হয়েছে বিবাহের বন্ধনে আবদ্ধ দেওয়া হয়েছে, একজন নারী কোনোদিন ওই পুরুষকে দেখে নাই, একজন স্বামী পুরুষ কোনোদিন ওই নারীকে দেখে নাই।
কিন্তু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যখন তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, ওই দিন থেকে পবিত্র ভালোবাসা শুরু হয়েছে। ঠিক না বেটা? 16, 17, 18, 20 বছর, 22 বছর মায়ের সংসারে, বাবার সংসারে, পরিবারের সাথে মিলেমিশে থাকে, অথচ এরপরে এমন একটা পর্যায়ে পৌঁছে একটা সময় মা আর বাবার সাথে, বাবার বাড়িতে যাওয়ার সময় পায় না, স্বামীকে নিয়ে ব্যস্ত। আছে না নাই? এলো পবিত্র ভালোবাসা। রাস্তার ভিতরে ভালোবাসা, পার্কের মধ্যে ভালোবাসা, দোকানে মার্কেটে ভালোবাসা, এটা কোনো মানুষের সভ্যতা নয়, এটা কোনো মানুষের ভালোবাসা নয়, এটা হলো কুকুর, শৃগাল, হিংস্র প্রাণীর ভালোবাসা, কুত্তার কুত্তির ভালোবাসা। কুকুর রাস্তার মধ্যে ভালোবাসা প্রকাশ করে, কে মানুষ দেখে, গরু দেখে না ছাগল দেখে, এটা দেখার টাইম কুকুরের নাই। কুকুরের ভালোবাসা দরকার, রাস্তার ভিতরে ভালোবাসা প্রকাশ করে। আজকে এত বেহায়া হয়ে গেল মানুষ, এত নির্লজ্জ হয়ে গেল মানুষ, কুকুরের মতো রাস্তার ভিতরে ঘর থুয়ে, বাড়ি থুয়ে, ভালোবাসার জায়গা থুয়ে অন্য জায়গায় কুকুরের মতো ভালোবাসা প্রকাশ করে। এরা কোনো মানুষ নয়, এরা মানুষের জাত নয়, এরা হলো নির্লজ্জ, এরা হলো কাফের, মুশরিকের দালাল, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করে। হযরত চলে আসছেন, আমরা হযরতের মূল্যবান বক্তব্য শুনবো এবং দোয়া নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ।